এই ঘরে আমরা সবাই মিলে আমরা যে যখন সবাই একসাথে হতাম তখন সবাই চিন্তা থাকতো কোথায় শোবো না শোবো, ঠিক আছে। এখানে দুটো খাট ছিল যখন অনেক ছোট ছিলাম আমরা। আমার মা এসে এই খাটে ঘুমাতো, এই পাশের খাটটাই ঘুমাতো, আমি মা এই পাশে ঘুমাতাম আর ওই পাশে জানি না কারা শুতো। আর এইদিকে হচ্ছে আমাদের যেই ঘরে দিদা দাদুর সাথে আমরা ছোটবেলার থেকে রয়েছি এই ঘরে। এবার কারেন্ট চলে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি চলে এসেছি আমার মামা বাড়ি, মানে আমার দিদা বাড়ি, যেখানে আমি ছোটবেলার থেকে থাকতাম, মানুষ হয়েছি যার কাছে। তো সেখানে আমি চলে এসেছি। আমার মা তো কাজ করতো, তোমরা সবাই জানো যে লোকের বাড়িতে কাজ করতো আমার মা, যার জন্য নিজের কাছে রাখতে পারিনি কখনো। তো আমরা 3 ভাই বোনই আমার দিদার কাছেই মানুষ হয়েছি। তো সেখানে চলে এসেছি, যেখান থেকে ছোট থেকে আমরা বড় হয়েছি। তো আসো। তো এই দেখো সেই রাস্তা, এটা মাটির রাস্তা ছিল আগে, কিন্তু আমরা যখন একটু বড় হই তখন হচ্ছে কি এটা করে দিয়েছিল, এখন ভেঙে টেঙে কি অবস্থা। আর এইটা হচ্ছে কি আমার দিদা বাড়ি, অনেকটা জায়গা, 5 কাঠা হয়তো জায়গা, ঠিক আছে। তো এই দেখো এখানটায় আমাদের আগে পুকুর ছিল, অনেক ছোটবেলায় এই জায়গাটায় এটা পুকুর ছিল আগে, কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। তো আর এইদিকে আছে হচ্ছে কি পিছনে হচ্ছে কি ওয়াশরুম রয়েছে, কলপাল রয়েছে। আর আসো ভিতরে দেখো। আর এটা হচ্ছে কি আমার দিদা। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? কি খবর বলো? ভালো খবর। আমার দিদা বাড়িতে আসাই হয় না তেমন। অনেকটা কিন্তু দুষ্টুর মতো একটা মুখে সেফ আছে, ঠিক আছে, দুষ্টুর মায়ের মতো দুষ্টুর দিদার মতো একটা সেফ আছে একটা। তোমরা কমেন্ট করে জানাও মিল আছে কিনা। সে তো থাকবেই। আর এটা হচ্ছে কি রান্নাঘর, আমাদের রান্নাঘর 2 দিন অন্তর অন্তর একবার এখানে একবার ওখানে যায়, ঠিক আছে। আগে তুলে নাও। হ্যাঁ আগে রান্নাঘর এইদিকে ছিল, আবার এখানে করা হয়েছে, আবার এইদিকে ছিল। আমি যখন আসি তখন এখানে রান্না ছিল না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এখানে আবার করা হয়েছে। আসো দাদুর সাথে আলাপ করাই। এটা হচ্ছে আমার দাদু এখন একটু মানে মোটা হয়ে গেছে, আগে একটু ফিট, দাড়ি রেখে রবীন্দ্রনাথ হয়ে গেছে। এই দেখো কাশফুল হয়েছে, দুর্গাপুজো এখন সামনে। হ্যাঁ, আর ঘরে আসো দেখাচ্ছি। এটা হচ্ছে কি লাইট আছে দিদা? এইটা হচ্ছে কি যে ঘর, এইখানে এইটা আগে ছিল, ওইটা আগে থাকা হতো না, এটা আগে থাকা হতো না। এই ঘরে আর ওই ঘরেই থাকা হতো। কেউ যদি আসতে, এখানে 2টো খাট ছিল, এখানে একটা আর এখানে একটা, তাই না দিদা? এখানে 2টো খাট ছিল যখন অনেক ছোট ছিলাম আমরা। আমার মা এসে এই খাটে ঘুমাতো, এই পাশের খাটটাই ঘুমাতো, আমি মা এই পাশে ঘুমাতাম আর ওই পাশে জানি না কারা শুতো, মনে নেই অতটাও। এখানে 2টো খাট ছিল, এখানে তখন এই জানলাগুলো ছিল না, তখন পাটকাঠির জানলা ছিল, পাটকাঠির, তারপরে এটা করা হয়েছে। আর এইদিকে আসো দেখাচ্ছি। এইদিকে এই ঘরটা নতুন হয়েছে, এই ঘরে খাটমাট ঢুকানো হয়েছে। এই ঘরে এখন আমার কোয়েল বুনু থাকে, এই ঘরে এখন কোয়েল বুনু থাকে। তুই তো কোয়েলকে ইন্ট্রোডিউস করলে, ডাক দাও। হ্যাঁ, এই কোয়েল এদিকে আই। কারেন্ট চলে গেছে। কে সেটা কোয়েল সেটা বলে দাও। কোয়েল হচ্ছে আমার তো আমার মাকে ধরে 4 জন, মানে আমার দিদার হচ্ছে কি 4টে মেয়ে আর 3টে ছেলে, 7 জন। তাহলে ভাবো তোমরা। আর এটা হচ্ছে কি আমার ছোট মাসির হচ্ছে কি ছোট মেয়ে, তাই তো না বড় মেয়ে, সরি একটাই মেয়ে। আর হচ্ছে কি বড় মাসি আছে, সেজো মাসি আছে, সেজো মাসি দিল্লি থাকে। ওরা যদি যখন আসবে তখন ওদের সাথে আলাপ করিয়ে দেবো। আর এদিকে আসো, আর একটা ঘর আছে দেখায়। হ্যাঁ নিশ্চয়। আর এইদিকে হচ্ছে আমাদের যেই ঘরে দিদা দাদুর সাথে আমরা ছোটবেলার থেকে রয়েছি এই ঘরে। এবার কারেন্ট চলে গেছে। এই ঘরে আমরা সবাই মিলে টিভি দেখতাম আগে। এই দেখো এর আগে একটা টিভি ছিল, তারপর আবার এই টিভিটা। এই ঘরে আমরা সবাই মিলে আমরা যে যখন সবাই একসাথে হতাম তখন সবাই চিন্তা থাকতো কোথায় শোবো না শোবো, ঠিক আছে। ওইখানে বারান্দায় বিছানা হতো, এখানে হতো, ওই ঘরে হতো। আর এটা হচ্ছে কি ঠাকুর ঘর, যেখানে আমি ছোটবেলার থেকে পুজো দিতাম। এখন তো চলে গেছি, এখন তো দেওয়া হয় না। এই জায়গায় পুজো দিতাম, আর প্রত্যেকদিন আমার দিদির মধ্যে হয়েছে তুই আজকে পুজো দিবি, এরকম হতো। তো এইখানেও পাটকাঠির জানলাই ছিল, এখন হয়েছে। এটা হচ্ছে কি আমাদের কলপার, আর ওই যে বাথরুম ওইখানে, এটা পুরোটাই আমাদের জায়গা। এই ঘরটাও নতুন হয়েছে, এই ঘরটা। এই যে আগে অনেক অন্যরকম ছিল, এই কলপার ছিল না আগে ছোটবেলায়। আগে এরকম নিচু ছিল কলপারটা, হচ্ছে কি ইটের ছিল। এখন তো এইসব করা হয়েছে পরে। কারেন্ট চলে এসছে। প্রচুর মানে কি বলবো, অনেক কষ্ট করে বাড়িটা আমার মা করে দিয়ে গেছিল, মানে একদম বুঝিয়ে। হ্যাঁ, অনেক স্মৃতি জমে আছে, অনেক। আর যখনই
পুজো টুজো তখন মাকে বলতাম, যখন চলে গেছিলাম এখান থেকে দিদা বাড়ি যাবো এরকম। আর তো ছোটবেলা থেকে দিদা বাড়ি আছি, এখানে একটা আলাদাই মজা ছিল। এটা হচ্ছে আমার দাদুর টোটো। কত বছর হলো টোটো? 4 বছর হয়েছে। আর দাদু টোটোই চালাই, আর এখানে মানে সিটটা মনে হয় পাল্টে দিচ্ছে। বাহ সুন্দর। তো এই টোটো করে আমার মা যখন ছিল তখন দাদু টোটো করে যেত গঙ্গায় টঙ্গায় যাবো বলে, ঠিক আছে। তো এখান থেকে চালিয়ে পায়রাডাঙ্গা যেত। এখন তো আর যাওয়া হয় না আর কিছু। তো এই সব থেকে বড় কথা হচ্ছে কি যে একটা দিন দিন পুরো পাল্টাই, মানে আজকে ধরো এরকম আছে, আবার 2 দিন পরে অন্যরকম হতে পারে। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে ভুলার মতন না, এখন স্মৃতিগুলো জড়িয়েই বাঁচতে হবে আমাদের। কষ্ট তো সবারই হয়, কিন্তু ওটা ভিডিওতে দেখাতেই পারবো না। সব থেকে বড় কথা যে স্মৃতিগুলো নিয়ে বাঁচতে হবে, আর সেগুলো নিয়ে বেঁচে আছি। তো তোমরা একটা জিনিস জানো, আমার যেই মাসে বার্থডে ওরও সেই মাসে, সেপ্টেম্বর 17 শুধু মাস না, মানে ডেটটাও তাই, দুজনেরই বোথ 17 সেপ্টেম্বরে হচ্ছে বার্থডে। আগে যখন দিদা বাড়িতে থাকতাম, ওই বাড়িতে থাকতাম, ওর সাথে আমার বার্থডে করা হতো সবসময়। ভাব দেখো, বড় হয়ে গেছে আমার থেকে। তোমরা গেস করো তোর বয়স কত হতে পারে? গেস করো বয়স কত হতে পারে? হ্যাঁ, এরই বড় লাগছে। বিটি বিটি এখানকার ভাষা। এই বয়সটা কত বলে দে। এদের বয়স কত? 13 বছর নাকি? 13 বছর বয়স তোর? মা গাইস কি বলছে নাকি 13 বছর বয়স? তো আমার থেকেও বড় লাগছে কে? দিদি দিদি বলবো। হ্যাঁ তো দেখো, এটা তো মাটির রাস্তা ছিল আগে, আর এখানটায় আমাদের পাটকাঠি দিয়ে এরকম বেড়া ছিল, এরকম এই পাশ দিয়ে পুরোটা। এখন আর নেই। আর এইটা পুরো এরকম নিচু ছিল আমাদের, এই মাটি ফেলা হয়েছে। আর এখান দিয়ে পুরো খেলে বেড়াতাম আমরা, এসব কিছুই ছিল না আগে। এখানে পুরো গর্ত ছিল, আমরা খেলে বেড়াতাম ছোটবেলায় যেমন হয়। কি সব খেলা টেলা ছিল, ঠিক আছে, লাল টুলবাই বল্টু না কি সব, এসব খেলা টেলা ছিল। তো খেলে বেড়াতাম রাস্তা দিয়ে। আর হচ্ছে মানে হ্যাঁ আমি নতুন জামা পরবো, ঠিক আছে পর। দাদা নামে নতুন টপটা নিয়ে এসেছি। ওইখানে কোথায় আছিস তুই? ও কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। 13 বছর বয়স নাকি এখন? মনে হচ্ছে কি যে আমার থেকেও বড়। তোর পাশে দাঁড়ানোর মধ্যে তোর থেকে বড় দিদি মিদি কেউ হয়, এরকম একটা ব্যাপার। দিদি হয়ে গেছে দিদি। পিসিদের মতন হয়েছে, আর পিসিরা এরকম। টপটা দেখো কেমন। হ্যাঁ খুব সুন্দর, সামনে এই ডিজাইনটা ভালো। হ্যাঁ তুই একটু মোটা হয়ে গেছিস তো, ঢোলা ঢোলা পড়বে। কি বলছে তোকে? ক্যামেরার সামনে মোটা বলছে তোকে? কত স্মৃতি জড়িয়ে আছে। আর যখনই মা আসতো, একটা কুকুর ছিল মতি বলে নাম। মতি না মতি? মতি 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 না মতি দিদা? আমাদের যে কুকুরটা ছিল মতি, আমার দাদু নিয়ে এসেছিল। বাবা আমার মাকে যে কি ভালোবাসতো। আমার মা যখনই শুনতো কানে যে মা নেমেছে, দৌড়ে চলে যেত মাকে নিয়ে আসতে। দিদাকে জিজ্ঞেস কর, বিশ্বাস না হলে। ওই দা বলো, তাই না বলো? যখন শুনতো বাসন্তী এসছে তখনই ছুটে চলে যেত আর নিয়ে আসতো মাকে। আর মা যেদিন বাড়ি যেত, মানে কাপড় এরকম টেনে ধরতো, যেতে দেবে না, এত ভালোবাসতো মাকে। প্রচুর ইয়ে ছিল, কিন্তু মারা গেছে। আমার খুব কষ্ট লাগে এখন, যখন হোস্টেলে পড়তাম তখন শুনেছি যে মতি মারা গেছে, খুব খারাপ লাগে। সব কত স্মৃতি জড়িয়ে আছে, এগুলো ভোলার মতন না। আর আমি মামা বাড়িতেও আসি না, কারণ আমার মা থাকতে তো এসে আমার কষ্ট হয়, ওর জন্য আসি না। এই মন্দির এইখানে ছিল, আর এখন ওইখানে করেছে তুলসী মন্দির না? আমার দিদা আবার মাটি দিয়ে খুব সুন্দর সুন্দর ইয়ে করে, আঁকা বানায়, তারপরে আলপনা দেয়। আমার দিদা কি সুন্দর, এখানে সেই পিঠে মিঠে যখন ওই করে আলপনা দিতে হয় না, পৌষ সংক্রান্তি পুরো, হ্যাঁ এই পুরোটা দিয়ে সে পিঠে আঁকে, কি সুন্দর আমার দিদা। আর আমার দিদার হাতের রান্না বাপ রে বাপ, এত টেস্টি কিছু বলার নেই। আমি খুব ভালোবাসি দিদার হাতের রান্না, মানে আমাদের বাড়ির সবাই রান্না খুব ভালো করে। আর তোমার বাড়িটা কোথায় সেটা বলে দাও। এটা হচ্ছে কি ভোলামারি, মানে বগুড়া থেকে একটুখানি ভোলামারিতে বাড়ি। আর মাঠে যখন দাদু মাঠে কাজ করতো তখন ভাত যে নিয়ে যাই না কাপড়ে বেঁধে, তো ওই মাঠে কাজ করতো, তখন আমরা নিয়ে যেতাম। দিদা বলতো যা দাদু ওই মাঠে রয়েছে, দিয়ে আসতাম দিদি আর আমি। হয়তো একদিন হচ্ছে কি হাতের হিয়ে ধরলাম, আর একদিনও জলের বোতল ধরলো, এরকম হতো আমাদের। আর কাজ নিয়ে সবসময় এরকম হতো, তুই এটা করবি আমি এইটা করবো, তুই ভাতে জাল দিবি আজকে, আমি কিন্তু দেবো না, এরকম করতো দিদি। তো এইটা সেই মাঠ যেখানে আমরা সবসময় ঘুরে ঘুরে বেড়াতাম। ওই একটা কোথায় জায়গা আছে, কুল হতো, হ্যাঁ ওখানে যেতাম দিদি আমরা সবাই মিলে, আবার ভয়তে ভয়তে পালিয়ে আসতাম। তো সব স্মৃতিগুলো। আর এইটা হচ্ছে কিন্তু দুষ্টুদের হচ্ছে বাড়ি,
হ্যাঁ দাদু আর বাড়ি পিছনেই পুরো মাঠ আর মাঠ। পুরো মাঠ যতদূর দেখা যায়। তো স্মৃতিগুলো মনে পড়লে না, ছোটবেলার কথাগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। তো যাই হোক, আর বেশি এগোবো না ভিডিওটা। তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।